তুমি কি খুশি হয়েছে? না হ্যাঁ আমি খুশি। কি করে খুশি হও? তুমি তো আমাকে বলেছো বিয়ে এত তাড়াতাড়ি। তো তাহলে আমার কি না আমার ফল্ট? ফল্ট তোমার। তুমি বেবি ভাবতে আচ্ছা পারবে? ঠিক আছে আমি বুঝলাম, তো আমি এখন কি করব বলো? কি করব? যেভাবে সমাধান করা যায় সেভাবে করো। মানে তুমি আমাকে কি বলতে চাইছো? মানে আমি ডাক্তারের সাথে কথা বলবো, বলে আমি হ্যাঁ, ডাক্তারের সঙ্গে কথা বলে কিভাবে একটা সমাধান জিনিসটাকে চাই। ভালো বাড়ানো যায় না বা এখন ভালো এখন রাখা এখন যায়। আমরা ওই ডিসিশনে যাব না অঙ্কিতা, প্লিজ আমাকে আমাকে। হ্যালো গাইজ, আমি আবার একটা প্র্যাঙ্ক নিয়ে চলে এলাম। সেটা হলো আমি প্রেগনেন্ট, আর সেটা আমি শাওনকে বলবো। শাওনের মতের বিরুদ্ধে জিনিসটা, মানে এখন আমাদের এরকম প্ল্যানিং নেই, বেবি নেওয়ার প্ল্যানিং নেই। আর আমি সেটাই ওর উপর প্র্যাঙ্ক করবো যে আমি প্রেগনেন্ট বলবো, তারপরে ওর রিয়াকশনটা দেখার। আর চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। রিয়াকশন দেখতে হবে গাইজ, আর কিছু বলবো না। স্টার্ট করা যাক। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ না হ্যাঁ আমি তোকে পরে ফোন করি। কি হলো রে বাবা, জল খাও না। আমি আজকাল বেরোনি, বৃষ্টি এত, বৃষ্টি হলে কোথায় যাবো? ভালোই আছে, সবাই ভালো আছে। কি হয়েছে তোমার? লাগছে। আরে তোর বৌদি কেমন করছে? আচ্ছা রাখ তো। কেমন একটা ঘুরছে, মাথাটাও ঘুরছে, গাও লাগছে, কেমন একটা বাজে লাগছে, শরীরটা ম্যাচ ম্যাচ করছে, ভালো লাগছে কেন? না। গ্যাস হয়েছে নাকি? গ্যাসের ট্যাবলেট খাও, ঘরে ট্যাবলেট রাখা আছে তো। মাথাটা ঘুরছে আমার। উফ, শীত করছে, মনে হয় শীতের দিন চলে আসছে না? ভালো লাগছে না। কি হলো হঠাৎ করে? আরো একখানা চপ খাও। কতগুলো চপ একা একা খেয়ে নিল। মাথা এমন করে কি কি হলো? মাথাটা ঘোরাচ্ছে। ট্যাবলেট দেবো? আরে বাবারে, গাটা ওটা দাও। একটু লেবু পাতা এনে দিতে পারবে? এত গা গুলাচ্ছে, এখন আমি লেবু পাতা কোথায় গিয়ে নিয়ে আসবো? মা গো, এই কপুরটা দাও তো, কপুরটা। গাটা গোলাচ্ছে। এ খাও। কপুরটা দাও না ভাই। কোথায় রেখেছো? ওই তো দেখো না, একটা কোটো দাও। হুম। গ্যাস হলে তুমি কপুর দিয়ে কি করো? আরে তুমি দেখো। তখনই বললাম ইয়েগুলো চপগুলো খেও না একা, খেও না একা। আমি খাইনি, তুমি খেয়ে নিয়েছো, বাহ। আমার গা গা গোলাচ্ছে, গা কপুর শুনলে গা গোলাটা কেটে যায়। গা গুলাবে কেন? মা গো। আর এটা খাও তো, হুম। এটা মুখে রাখো। ট্যাবলেট দিচ্ছি, রাখো, ট্যাবলেট খাও। রাখো। রাত অল্প খেও, বেশি খেও না। ওইটা খুব ভালো লাগে। কি হয়েছে বলো তো? কেমন লাগছে শরীরটা? কি আশ্চর্য, কেমন লাগছে বলবে তোমাকে ডিটেইলসে। আজব। একটা ট্যাবলেট দিচ্ছি, ট্যাবলেট। না না না, আমি তোমাকে একটা কথা লুকিয়েছি। কি লুকিয়েছো? কটা খেয়েছো চপ? আমার একটা কথা সিরিয়াস হয়ে যা, মানে একটা কথা বলছি আর কি, কোনো ইয়ার কি। আমার একটা কথা লুকিয়েছি, যেটা আমার বলতে ভয় লাগছে, বলবো। আমি একা একা কত জিনিসটা, মানে টেনশনে আমি আর পারছি না জিনিসটা নিয়ে। মানে একা একা ব্যাপারটা আমি হ্যান্ডেল করতে পারছি না। তোমাকে কি কথা? তুমি রাগ করবে না তো? তুমি রাগ করার মতো কিছু করে থাকলে তো অবশ্যই রাগ হবে না। আমাদের প্ল্যানিং এর বাইরে এরকম কিছু ব্যাপার। প্ল্যানিং এর মানে কি প্ল্যানিং করেছি যে বাইরে আছে? এটা কিছু তো প্ল্যানিং নেই আমার। বলছি একটা আমাদের প্ল্যানিং এর তো বাইরে। বলো, তো এমন করছো কেন? না তুমি রাগ করবে না তো? তুমি আনন্দ হবে না? উল্টো পাল্টা কিছু বলবে না তো আমাকে? যদি ভালো কিছু করো অবশ্যই আনন্দিত হবো, আর যদি খারাপ কিছু করো অবশ্যই রাগ পাবে। উল্টো পাল্টা কিছু বলবে না তো? উল্টো পাল্টা কি বলবো? বলো আমাকে, ছুঁয়ে বলো, উল্টো পাল্টা কিছু বলবে না। ধ্যাৎ,
এই দিব্যি করার জিনিস নাই। তুমি কি বলবে একটু বলো তো, হিচকিচাচ্ছ কেন? বলবো না, থাক। তুমি জিনিসটা নিয়ে খুব বেশি মনে হয় হাইপার হয়ে গেল। আরে কোনো হাইপার হবো না, তুমি নর্মালি আমাকে বলো না কি হয়েছে। না বলো তো জিনিসটা কি করছো, কেন হচ্ছে, কি ব্যাপারটা বুঝতে হবে না আমাকে? বলি তোমাকে। বলো, শোনার জন্য তো বলছি বারবার। কোন ব্যাপারে, মানে এই শরীর এমন করছে এটার ব্যাপারে নাকি? আমি যেটা ভাবছি এরকম কিছু? কি ভাবছো? কি ভাবছো বলো, এভাবে তাকিয়ে আছো কেন? তোমার মানে লক্ষণগুলো দেখে তো অন্যরকম কিছু মনে হচ্ছে। বুঝতে পারছো তাহলে? কি বুঝবো আমি ক্লিয়ার না, তুমি আমাকে ক্লিয়ারলি বলো তো। দেখো, তোমাকে সত্যি কথা বলতে আমি এরকম আমি ফিল করছিলাম, আর আমার পিরিয়ডস তো আটকিয়েছে। তোমাকে তো আমি বলছিলাম যে আমার পিরিয়ডস লেট হচ্ছে না। তো আমি টেস্ট করিয়ে দেখলাম আমি প্রেগনেন্ট। কি বলছো? কবে টেস্ট করালে? আজকে টেস্ট করিয়েছি। কখন টেস্ট করা আমার বললে না কেন? তোমার কখন কবে কোন সময় এত বলতে এখন ইচ্ছা করছে না, আমার শরীরটা খারাপ লাগে। কিন্তু আমি সকাল থেকে আমার এরকম হচ্ছে, এখন একটু বেশি বেশি হচ্ছে। দেখছিলে না, আমি তো দুবার আমার মাথা ঘুরে গেল তখন। রান্না করতে করতে আমার একবার মাথা ঘুরছিল, তোমাকে বলছিলাম আমার মাথা ঘুরছে, তুমি বলছো এটা তো সত্যি আমার প্ল্যানিং এর বাইরে। তুমি তো গ্যাস করছিলে। গ্যাস নয়, সবকিছু গ্যাস হয় না। মানে এই খবরটা না খুশি হওয়ার থেকে আমার মানে টেনশনে পড়ে গেলাম। কেন? এটা তো আমার প্ল্যানিং এ নেই এখন। শরীরটা ভালো লাগছে না। মানে আমিও বুঝতে পারলাম না তুমি আমাকে এটা এটা ফার্স্ট স্টেপ যখন হলো তখন তুমি আমাকে বললে না কেন কেন? হচ্ছে না, আমি তো এটা বুঝতে পারলাম না। আরে তুমি তো কি খুশি হয়েছে? না, হ্যাঁ আমি খুশি। কি করে খুশি হও? তুমি তো আমাকে বলেছো বিয়ে তো তাড়াতাড়ি তো তাহলে আমার কি না আমার ফল্ট? ফল্ট তোমার। এটা বেবি জানো এখন মানে এই মুহূর্তে সেখানে আমি কি করব? আমি কি করব? এখানে আমার কি দোষ? আস্তে কথা বলো। তো তুমি আমার উপর চেঁচালে কেন? শরীরটা দেখছো বা দেখতে পাচ্ছ খারাপ। এই জিনিসটা মানে আমি না তোমাকে ফল্ট তোমার। তুমি সায়েন্স বিচার করে দেখো ফল্ট কার। আমাকে চেঁচাচ্ছ যে? তুমি নিজের উপর নিজে গালি দাও। আর আরে বাবা, একটা মেয়ে তো ফার্স্ট বুঝতে পারে, তখন তুমি আমাকে বললে তো আমি কি করে বুঝবো বলো তো? কি হলোটা কি? জলের বোতল পায়ে লেগে চলে গেছে ভেতরে। মানে এখন তুমি নিজেই তো এখনো বাচ্চা, এখনো ঠিকঠাক মতো রান্না করে খাওয়াতে পারো না। তুমি বেবি বাচ্চা আচ্ছা ঠিক পারবে? আছে, আমি বুঝলাম। তো আমি এখন কি করব বলো? কি করব? যেভাবে সমাধান করা যায় সেভাবে করো। মানে তুমি আমাকে কি বলতে চাইছো? আমি তুমি বোঝার চেষ্টা মানে তাহলে কি করতে এই বলছো? উল্টোপাল্টা কথা বলবে না তো। তাহলে কি করতে বলছো? দেখো আমার বেবিতে কোনো প্রবলেম না, প্রবলেম তোমারই হবে। তুমি আমাকে ঠিক আমার রান্না কোনো করে প্রবলেম খাওয়াতে পারো নেই, না। আমার এখন আর কোনো প্রবলেম নেই। আমার পালবে কে, বড় করবে কে? আমি কনসেপ্ট করেছি, আমার প্রবলেম হওয়ার কোনো ইয়েও না। বিয়ে করে 3 মাস হয়েছে মাত্র। তো আমাকে ব্লেম করার আগে ভাই তুই নিজেকে ব্লেমটা দে। মাথাটা গরম করাস না শরীরটা খারাপ এনে। পেটটা তো আমার না, পেটটা তো তোমার। তুমি তো আগে এটা মানে ফিল করবে না। আমি তোমাকে না আজকে থেকে আমি সায়েন্স পড়াতে বসবো। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু তুমি মানে এটা এখন মানে কি বলবো আমি কিছু বুঝতে পারছি না। বাদ দাও। মানে কিভাবে বাদ দেবো? আরে বাবু, তুমি বোঝার চেষ্টা করো। তুমি মাত্র 3 মাস হয়েছে বিয়ে কিভাবে করেছো। বাদ দেবো সেটা বলো। আমরা এখনো কোথাও ঘুরতে যাইনি। আচ্ছা, কিভাবে বাদ বেবি দেবো? যে পালবে, তোমার সঙ্গে একজন লোক দরকার। এটা তোমার, তুমি তাহলে ভুলটা কেন করলে? আমাকে আর পাপ এখন করানোর আরেকজন জন্য? লোককে কেয়ারি করার মতো আমার আরে এখন আমাকে পাপ করানোর জন্য তুমি এই ভুলটা করলে। মানে পাপটা তুই করে মর। এই দুজনেরই ভুল আছে। হ্যাঁ, তো আমার একটা ভুল আছে। ভুলটা তোমার নয়, ভুলটা তোমার বেশি। আমার কিসের ভুল তো? আমার এসব কোনো কিছু মনেই পড়ছে না। তোমার মনে পড়বে না। আরে বাবা, কিসের মধ্যে কি ঢুকিয়ে দিলে একটা। আমি ঢুকিয়ে দিয়েছি? মানে আমি কিসের মধ্যে কি ঢুকিয়ে দিয়েছি? মানে কত প্ল্যানিং এখন, কত আমার বিয়ে তোমার করে। উপর রাগ হওয়ার কথা কেন? আমার তোমার উপর রাগ হওয়ার কথা।
বিয়ে টিয়ে করে টাকা পয়সা কত দিক দিয়ে কত সমস্যা হয়ে যাচ্ছে, এখন ওইগুলো সমাধান করছে এক এক যখন করে। একটা কথা বলি, যখন এরকম হয়েছে ঠাকুর বাবু, যখন ই করেছে একটা ঠাকুরই পার baby করে দেবে। পালতে পালার জন্য যেমন লোক দরকার, তোমারও এরকম আরো বেশি মানে বাবা আমি তোমাকে দাঁড়িয়ে কথা সাংসারিক বলতে হতে হবে। পারছি না, আমার শরীরটা বড্ড খারাপ লাগছে, আমি বিশেষ করে তারপর দাঁড়াতে পারছি মানে না। টাকা পয়সার একটা তুমি ব্যাপার বসে থাকে, কথা বলো। টাকা পয়সার একটা ব্যাপার থাকে, বুঝার চেষ্টা করো। আমি এখন কি করব? তুই আমাকে আগে জানালে না কেন? আমি তো আজকে জেনে দিতে লাগবে, তোমাকে আগে জানবো কিভাবে? আজকে জানলাম বলে তুমি আজকে সকালে জেনেছি, আমি তোমাকে কি মেরে সমাধান করো। এখন এখন এটা ভুল হবে, তুমি বুঝতে পারছো না। আমি আমার দুজনের কি লাইফে সমাধান করব? এখন কিছু হলো না, আমি আমার কাজ করতে পারবো না, তুমি তোমার কাজ করতে পারবে না, আমাদের এখন কিছুটা সেভিংস দরকার, আমি তারপরে কি প্ল্যানটা সমাধান করা করবো? দরকার। আমাকে এটা বলো, কি সমাধান? ওকে যদি আমি একটা ভালো লাইফ না দিতে পারি, এখন আমরা Oh ভেবে my কি God. করব? আচ্ছা তুমি আমাকে একটা জ্ঞান দিচ্ছ, আমি কি করব বলো? যেটা বলছি সেটা করো। কি বলছো তুমি? চলো একজন ডাক্তারের সঙ্গে কথা বলি, তারপর যা উনি পরামর্শ দেবে সেটাই করবো। মুখেও মানবে না এই কথাটা। না তুমি কি বলতে চাইছো বুঝলাম না আমি। তুমি কত তুমি তো বড় বাচ্চা একটা, নও। আরে তুমি তো কত বড় একটা মানে কি বলবো, একবার নিচ মানসিকতা। ছি আরে মানসিকতা তুমি আমার ওইটা দেখছো তুমি কেন? পারলে- আচ্ছা আমার ধরো কথা বোঝাও। আজকে ধরো আমি এটা ওকে করছি, যদি আমি একটা ভালো ভগবান স্কুলে পড়াতে না পারি, আচ্ছা আমি ভালো ভগবান পড়াশোনা করে করতে পারি। আমি যদি ভগবান করে যদি আমাকে আর কখনো এরকম না এই, দেয়। সে উল্টোপাল্টা কথা বলো না তো। আর এরকম হয় তুমি মানুষটা তুমি করছে না তুমি নাকি? প্রাণ হত্যা করবে, তো তোমাকে ভগবান দিল তো তোমাকে ফল, আর ফল ওরকম তুমি নষ্ট করবে আর তোমাকে আবার ফল দেবে না, তখন তো ব্লেমটা আমাকেই দেবে। এখন যেমন আরে তুমি ব্লেমটা আমাকে তুমি ব্লেম দিচ্ছ কেন? তুমি কথা আমার হচ্ছে- আমার লজিকটা বোঝাতে তুমি চেষ্টা আমাকে করো। যেমন এখন ব্লেম দিচ্ছ, তখন তুমি আমাকে ব্লেম দেবে। বাবু, আবেগের দিন চলে না, আবেগ দিয়ে সবকিছু হবে না, তুমি বোঝার চেষ্টা করো। ও মাথাটা ঘুরছে, ও দাঁড়াতে পারছি না উঠে। শোনো একজন তোমার ডাক্তার দেখাই। আমার পাশে দাঁড়ানো দরকার, আর তুমি অবশ্যই আছি তো, এটা তোমার ভালোর জন্যই তো বলছি। তুমি এখন যদি মা হও, তুমি পুরো শেষ। তুমি নিজের আমি যত্ন তো কি করতে পারবে শেষ? না, তুমি আমার যত্ন করতে পারবে না। এক, দ্বিতীয়ত বেবিটাকে লালন পালন করার জন্য একজন তাহলে তো লোক তোমার দরকার। একটা মানে হুঁশিয়ার থাকা উচিত ছিল নাকি? হ্যাঁ, যখন এই মানে এরকম সিচুয়েশনটা তো আসাই উচিত ছিল না। এটা তোমার হুঁশিয়ারি তো থাকা উচিত ছিল। তোমার একটা হুঁশিয়ারির জন্য আমি আমার পাপ করব, আমি একটা প্রাণকে হত্যা করব? আমি এটা করতে পারবো না। আমাকে বকিও না, আমার শরীরটা খারাপ লাগে। তোমাকে এটা আমি ভাবলাম তুমি খুশি হবে, তুমি খুশিতে যতই আমাদের প্ল্যানিং এর বাইরে থাক, তুমি তো টাকাটা আমি খুশি ইনকাম হওয়ার করি তো, কথা। টাকাটা তো আমি ইনকাম করি, খুশিটা হয়ে কখন যাবে, পাওয়া ও যাবে? কোনো রকমের ঠিক মানুষ হবে, তুমি দেখো না। কোন রকম মানুষ হওয়ার হলে তো হবে না। কেন এখন তুমি ওকে টাটা বর্তমান আম্বানির মতো আমার life অবশ্যই দিতে হবে? বর্তমান সময়ে ওকে একটা ভালো লাইফ দিতে হবে এখন আমাদের। আমাদের ওকে মেরে দেওয়ার থেকে আমার মনে হয় জন্ম দেওয়ার আরে মেয়েদের কথা বলছো কেন? মেয়েদের কথা মেয়েদের কথা। ওরা একদম এখন ফার্স্ট স্টেজে আছে, ওরা মানে যে আছে। ওরা ও ও মাই গড, হাসবে না, আমাকে টেনশন করে যেমন হাসছো। না না তুমি ওরা বললে তো জিনিসটা আমার একটু হাসি পেলো। ওরা মানে ফুটবল টিম মনে করলাম। তুমি তোমার মায়ের সঙ্গে কথা বলো না যে কি করা উচিত। আমি কারোর সাথে কথা বলবো না, এখন আমি ডাক্তারের সাথে কথা বলবো, বলে আমি হ্যাঁ, ডাক্তারের সঙ্গে কথা বলে কিভাবে একটা সমাধান জিনিসটাকে চাই। ভালো বাড়ানো যায়, না বা এখন ভালো এখন রাখা এখন যায়। আমরা ওই ডিসিশনে যাবো না অঙ্কিতা। তো প্লিজ আমাকে আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি তোমার এই জিনিসটা আমি মেনে নিতে পারছি না, তুমি আমার হাত ধরবে না। একটা বাজে কথাবার্তা বলছে, বাজে একটা পর পুরুষের মতো কথা বলছে। ও তুমিও ভগবান, আমি বাবা, ভালোর জন্য আমি বলছি। যেমন মা হতে হচ্ছে, তুমি তোমার বাবা হতে যাচ্ছ, তোমার তো একটা আনন্দ হওয়া দরকার। এই তোমার মধ্যে মেচুরিটি এসছে, সংসারটা আমি তোমার সঙ্গে করি। চলে আসবে চলে আমি জানি আসবে। তুমি কেমন। তুমি বেবিটাকে মানে যেমন দিয়ে পরে মেরে ফেলবে ওকে যত্ন না করতে পেরে। কেন আমি এতটাই কেয়ারলেস? কেয়ারলেস, তুমি তো জানোই না কি করতে হবে, তার জন্য একজন লোক দরকার। আমি তো। আমার আচ্ছা, ঠিক বাড়িতে আছে। অনেক ছোট ছোট ভাইদেরকে আমি নিজে হাতে মানুষ করে বাবা এই পারবো। যে একবার দুবার করে নেওয়া আর সারা বছর পালা আর সারা রাত সজাগ থেকে ওর যত্ন করার মধ্যে অনেক পার্থক্য। এক আমি কাজ করতে হবে, তোমাকে- তোমার মাকে বলো তাহলে সেই টাইম এখানে থাকতে। থাকবে, তবে তুমি নাও জিনিসটা, আমি কোনো ক্ষতি করবো না, থাকবে না। মা থাকবে না, মাও খুশি হবে শুনলে, বাবা মা সবাই খুশি হবে। কিন্তু তোমার আমি বাবা- খুশি হতে পারছি না, প্ল্যানিং এর বাইরে একটা জিনিস হয়ে গেল। এটা তো তুমি তাহলে তুমি নিয়ে নিয়ে দেয়ালে মাথাটা ঢোকো না। আরে তোমারও গাল দিয়েছে, হ্যাঁ আমি কি করেছি? আমাকে গালে বলছো। আমার না ব্যাপারটা মানে কি বলবো, তোমার উপর আমার হাসি পাচ্ছে জানো। মানে আমার আমার দোষটা কোথায়? আমাকে তুমি বলছো যে তোমার দোষটা কোথায়, তুমি আমাকে আবার বলে দাও। তুমি বুঝাতে পারছে না, মানে আমি জানি সংসারে কি করে আমি চালাচ্ছি এত কিছুর মধ্যে। তুমি তো বলছো আমাকে অন্য কিছু স্টেপ নিতে, মানে প্রাণটাকে, যে ভ্রূণটা জন্মেছে সেটাকে আমি তাকে আমি এটার কথাই এই এরকম ভাবে কথা বলবে না, নিজেকে ছোট মনে হয়। এই ভাষাগুলো ইউজ করবে আচ্ছা না। তুমি ছোট কাজটা করতে পারো, তোমার ছোট ভাষা বলা যাবে।
তাই তো? হ্যাঁ, ফালতু কাজ করে বসে আছো, আমাকে আগে থেকে আমি করি? বললে না। আমি করে বসে আছি ফালতু কাজ? তুমি আমাকে বলো আমি করে বসে আছি ফালতু কাজ? বাবু শুনো, তুমি আমি বোঝার তোমাকে বলি, চেষ্টা করো। আর তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি এখন আজকে যে পরিমাণ মানে তোমার শারীরিক সমস্যা হচ্ছে, এটা যত দিন এগোবে তোমার তত খারাপ লাগবে। এক, দ্বিতীয়ত বেবিটা ডেলিভারি হওয়ার পর ওর কত কাজ আমি দেখেছি তো মানুষদের, তুমি জানো তো, তুমি পারবে সেগুলো করতে? চেষ্টা করবো করবো। চেষ্টা করলে হবে না, সেটা পারতেই হবে। তখন চেষ্টা শব্দ শব্দ নেই। হ্যাঁ, আমি পারবো। ভগবান যখন আমাকে এই জায়গায় এনেছে তখন আমাকে সব তা আমি যে এত কাজ করবো, কাজ করে তোমাদের কখন সময় তুমি দেবো? বলো, আগেকার যুগের মায়েরা 15-16 বছরে মা হতো। আমার মাই তো আরো কত কম বয়সে মা হয়েছে। তাহলে তারা পারেনি? তারা আমার থেকে কত ছোট বাচ্চা একজন মা। আমরা যেভাবে বড় হয়েছে, বর্তমান ভেবে যেভাবে বড় হতে পারবে না। আমরা যেভাবে বড় হয়েছি, আমার বেবি তার থেকে ভালোই পারওয়ারিশ পাবে, সেটা নিয়ে তুমি চাপ নিও না। আমার কত ইচ্ছে আমার বেবিকে আমি ইংলিশ মিডিয়ামে পড়াবো, সবকিছু টপ হবে। স্কুলগুলোতে পড়াবো। মানে তুমি বুঝতে পারছো না, সেগুলো ক্যারি করার মধ্যে মানে অ্যাবিলিটি এখন আমার নেই। সেই টাইমে হয়ে যাবে, ভগবান 10 মাস এই পর হয়ে যাবে? আশীর্বাদ করবে। আশীর্বাদ করবে না ভগবান। তুমি চেষ্টা করো আরো কিছু কাজ করার। আরে ভাই, যে কোনো একটা কাজ করতে আস্তে আস্তে তো এটা ডেভেলপ হয়। হুট করে কি আমি মুখে সামনে হয়ে যাবো নাকি প্রথম দিনেই? তাহলে তুমি আমাকে যেটা করতে বলছো সেটা আমি এখন করতে পারবো না। কি হয়েছে তোমার? আমি চিন্তায় পড়ে গেলাম। চিন্তা করছো কেন তুমি? সংসারে যে আমি চালাই সেই জন্য চিন্তা আমার। এক কাজ করো, ইয়ে করো, কি? ডাক্তারের সঙ্গে কথা বলে একটা আমি পারবো না সমাধানের এটা। কথা না, আমি চলো। এটা করতে পারবো না। এটা বললে হবে না, এটা করতে হবে তোমাকে। না, আমি এটা করতে পারবো না। তুমি বললেই তো হবে না, আমি এটা করবো না। তুমি যতই বলো আমি এটা করবো না। তুমি এরকম বিহেভিয়ার করছো? আমি জানি তোমার আমার উপর রাগ হচ্ছে, কিন্তু তোমার আমার মানে ভেবে নিয়ে আমার কোনো প্রবলেম থাকতো না যদি একজন লোক আমার পাশে থাকতো। কেউ নেই পাশে আছি তখন। আরে এখন তো বলি আমার ফ্যামিলিতে, তো কেউ নেই বাবা ছাড়া। আমি কাকে ডাকবো তোমার পাশে এসে? ভগবান আছে আমাদের পাশে। তোমার মায়ের কথা বলে, তোমার মা কি 5-6 মাস থাকবে এখানে? মাথাটা খারাপ, তার সংসার কে দেখবে? আমি যাবো তবে সেরকম থাকতে। প্লিজ তুমি রাজি হয়ে যাও, প্লিজ। এইরকম রাগ করো না, প্লিজ। খুশি হও, প্লিজ খুশি হও। উল্টো পাল্টা কথা বলো না। এটা যে সমাজের মধ্যে যেটা বিরুদ্ধ, সেটা কাজ করো না। কি? আমার ইচ্ছে করছে না ওর ক্ষতি করতে, কিন্তু আচ্ছা তুমি বলো, দেখো একটা কি সুন্দর একটা প্রাণ, আমাদের মতো দেখতে, হাত পা কিন্তু মায়া লাগিয়ে দিচ্ছে এখনই আমার। তোমার মতো দেখতে হবে, কিউট কিউট হ্যান্ডসাম। কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে। খুব কঠিন সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু আমরা, ভেবে দেখো। পরে কিন্তু আমার উপরে দোষের লোক মানে দোষ চাপালে হবে না। তুমি খুশি তো? খুশি তো ছিলামই, মানে এটা খুশির খবর তো, কিন্তু ব্যাপারটা আমি আমার সিচুয়েশন অনুযায়ী এখন না করছিলাম। যে আমাদের প্ল্যান ছিল তো যে বিয়ের 2-2.5 বছর কি পর, করা যাবে এখন? এটা তো সেই কারণে বিয়ে 3 মাস হয়েছে। এটা তো তোমার ফল্ট। আমরা কোথাও হানিমুন পর্যন্ত এখনো আচ্ছা যাইনি। তোমার ফল্ট তো, আমি মানো তো। তো সেখান থেকে আজকে না, আমি বুঝতে পারছি না। তুমি চুপ করো। যেহেতু যেহেতু ওটা ভগবানের আশীর্বাদ হিসেবে ঠিক আছে, আমি ডাকতে দেখি কাকে দেখানো যায়। ডাক্তারের ব্যাপারটা পরে আমি দেখছি, ছাড়ো না। এর পরে করলে হবে না, তুমি বুঝতে পারছো না। আমাকে দেখো ডাক্তার ঠিক করতে হবে, মানে ভালো একজন ডাক্তার দেখাতে হবে, যাতে তুমি রেগুলার চেক আপে যাবে। তো আমি একজনের সঙ্গে কথা বলি, আর এখন তো ডাক্তারের সঙ্গে কথা বলছি না, তার সঙ্গে কথা বলে আমি মানে কোন ডাক্তার থাকলে ভালো হবে, মানে অনেক কি তো আছে। কার সাথে তুমি যোগাযোগ করবে? তাই করছি আমি একজনের সঙ্গে, আমার বন্ধু আছে একটা। আরে কলটা করো না, কাটো কাটো কাটো। আরে কি হয়েছে কি? তুমি ডাক্তার দেখাতে হবে না কেন? না, ডাক্তারটা দেখাতে হবে। হবে, আমি ঠিক দেখাবো। তুমি ঠিক সবকিছু তোমার কথাই হবে নাকি? হ্যাঁ, আমি দেখাবো এখন আমি তো। ঠিক আছে রাজি, তো ডাক্তার কথাটা পরে বলবে, এখনই তোমাকে বলতে হবে। ওই দেখো, কল কল করে দিয়েছে। ও বাবা, কল। তুমি এখন ধরবে না কলটা, রাখো রাখো এখন তুমি কলটা। এটা তো কল করেছে। কে করেছে? এটা তো তোমার বাড়ি থেকে করেছে। এটা তো আমার বাড়ি থেকে কল করেছে। আচ্ছা আমি পরে কথা বলে নিচ্ছি। খবরটা জানাও সবাইকে। না, আমি জানাবো। তুমি আগে, তুমি খুশি হও। খুশি না তো উপায় নেই, কিন্তু আমি বুঝতে পারছি না আমি কি করে কি করব সবকিছু। ঠিক আছে, আমি সবাইকে জানাই, আমার বাবাকে জানাই, সবাইকে জানাই গুড নিউজটা, তারপর ডাক্তারের সঙ্গে কথা বলছি। বাবাকে জানাই সর্বপ্রথম। ঠিক আছে, কাউকে জানাতে হবে না। মানে কি দাও? আমি তোমার রিঅ্যাকশনটা দেখছিলাম। মানে হ্যাঁ,
রিঅ্যাকশন ভিডিও ছিল এটা একটা। সবাইকে জানাবে, সবাই আমাকে পেটাবে এখন। সবাই পেটাবে, তুমি তো ধরো পেটাবে না, তুমি আনন্দ পাবে, কিন্তু হাজবেন্ড শুরু করলে এটা নিয়ে হাজার মতো এখন তুমি আনন্দ হলে না, মানে আমি কিছু বুঝতে পারছি না। তুমি আনন্দ হলে কি হলে না এখন? আমি মানে তুমি এখন কনফিউজ যে আমি এখন আনন্দ হবো না, সত্যি আমি সত্যি কনফিউজ। আনন্দ হবো না দুঃখ হবো? প্রথম ঠিক আছে, আমি তুমি তো প্রথমে তোমার খারাপ মন লাগছিল, থেকে পরবর্তীতে মেনে নিয়েছি। না, না, তোমার এখন আমার বলছে এটা সত্যি না। তোমার মন কিন্তু বলছে ঠিক এটা বলছে, কিন্তু তোমার উপরে যে এটা না, আমার না জিনিসটা ভালো লাগলো না। এই জিনিসগুলো নিয়ে দেখো, আমি যত আমি প্রথমে না করলো, আমার তো মনে মনে তো ইচ্ছে করে রে বাবা হবো। এখন জেনে নিয়েছো বলে এখন না, এখন জেনে নিয়েছি বলে নই। তুমি তুমি কথাটা বোঝার মানে চেষ্টাই করছো না। তুমি এখন সবার কাছে ভালো হওয়ার চেষ্টা করছো, আর ভালো হতে পারবে না। তুমি খারাপ হয়ে গেছো, ভালো হওয়ার চেষ্টা করছো। তুমি এখন ভালো হওয়ার চেষ্টা তুমি এখন যে জেনে নিলে যে না জিনিসটা নেগেটিভ, হ্যাঁ, তো তখন তুমি কি করলে? না, আমার মুখোশটা সবার কাছে সুমন্ত করে জিনিসটা এরকম না। আমি যে চিন্তাটা করেছি সেটা বাস্তবিক চিন্তা ভাবনা। গাইস, তোমরা সবাই যে যেখানে সব দেখতে পাচ্ছ, তো সাউন্ড কি চায়, তো এটাই চাই। আমি বাস্তব চিন্তাটা করেছি। বিয়ে 3 মাস তোমাকে হয়েছে, দেখে নিয়েছি, আমি তোমাকে চিনে নিয়েছি, তোমাকে দেখে এখনো নিয়েছি। হানিমুনে যায়নি, বিয়ে 3 মাস হয়েছে। তুমি তুমি সেইখানে এইরকম একটা খবর দেখতে পাচ্ছি, তুমি ব্যাপারটা কি আমাকে কথাটা বলতে দেবে? বলো। আমি প্রথমে সত্যি মানে জিনিসটা নিয়ে খুশি হইনি, তারপর ভাবলাম যে ঠিকই তো, মানে জিনিসটা মানে ঠাকুরের কৃপায় এসছে, আমি তাকে তো হত্যা করতে পারি না। বাবা, কি ভালো ভালো কথা। এখন মানে টেনশনটা মুক্ত হয়ে গিয়ে তোমার এখন ভালো ভালো কথা বেরোচ্ছে। আমি বুঝতে পারছি না খুশি হবো না রাগ করবো তোমার উপর। ও বাবা, তুমি খুশি হয়েছো, এত হাসি পড়ছে। একদিক দিয়ে খুশি আছে যে ঠিক আছে, আমার প্ল্যানিং যেভাবে চলছিল সেভাবে আমি নিজেকে একটু এস্টাবলিশ করে তারপরে পদক্ষেপটাতে যেতে পারবো। কিন্তু আবার মানে শোনো, রাগও হচ্ছে। ভগবানের দান কোনোদিন ফিরিয়ে দিতে নেই। ভগবান যদি কখনো হ্যাঁ, তোমাকে সেটা ঠিকই। আশীর্বাদ এইটা করে, ভেবে তো আমি পরবর্তীতে মেনে নিয়েছিলাম। আশীর্বাদ করে তোমাকে সেটা নিয়ে মেনে নিতে হবে। এটাই আমি তুমি তো সেটা মাথায় মেনেই নিয়েছিলাম তো পরবর্তীতে। এখন যখন মিথ্যা কথা, এখন আর মেনেই নিয়ে তোমার লাভ নেই। মানে এই প্রথম মনে তুমি আমার উপর প্র্যাঙ্ক করেছো, যেন আমার খুব মানে আনন্দ হচ্ছে না? ভালোই লাগছে, খারাপ লাগছে না। আরে বাবা, বুঝার চেষ্টা করো। তোমাকে সবাই ভালো বাজে বলছে। বাজে বলবে না, কারণ সবাই বুঝতে পারছে আমরা মাত্র বিয়ে করেছি কদিন হলো। গাইস, তোমরা সবাই ওকে বাজে বলো, ভালো না। কেউ না। ও ভালো নয়, ও কিন্তু ভালো নয়। আনন্দ, শোনো, তুমি আনন্দ পেয়ে এখন বাবা, আমি আনন্দ- মানে ক্যামেরার সামনে নিজেকে এখন বলতে যাচ্ছ তুমি অনেক আমার দুঃখ রাগ হয়েছো হচ্ছে, এখন, তাই তো? আনন্দ হচ্ছে। আমি আজকে যে মানে আমি দুটোর মধ্যে পড়ে গেছি, মানে আমি বুঝতে পারছি না আমার আনন্দ বিয়ে বেশি কেমন হয়েছে, হচ্ছে। তুমি পরিষ্কার, তুমি আনন্দটা বেশি হয়েছে না, সেটা বলো। আনন্দটা শুরুর দিকে খারাপই লাগছিল, পরবর্তীতে আনন্দ হয়েছিল যখন মেনে নিয়েছি। ঠিক আছে, কি আর করা যাবে, ভগবানের দান। মানে এখন গাইজ ও কিন্তু এখন সম্পূর্ণ ভালো হওয়ার চেষ্টা করছে, তোমরা কিন্তু কেউ একদমই ভালো না, পাবে না। মানে এখন তোমরা আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। মানে ফ্যামিলিতে ও ছাড়া আমি ছাড়া কেউ নেই এখন এই মুহূর্তে এই ব্যাপারে হেল্প করবে। এক, দ্বিতীয়ত বিয়ে করেছি মাত্র 3 মাস হলো আমাদের। এই টাইমে মানে দেখো, এটা জিনিসটা তো পজিটিভ, ভালো কথা, কিন্তু এই মুহূর্তে ওর জন্যই খারাপ হতো, কারণ ওকে আমি যে যত্নটা দিতে চাইছি বা যেটা মাথায় আছে সেটা আমি ওর জন্য করতে পারবো না, সেটা ভেবে আমার খারাপ লাগছিল শুরুর দিকে। তো তোমার তো আরো যত্ন নেওয়া দরকার ছিল, তুমি সেখানে দুঃখ পেয়ে আমাকে বকাবকি শুরু করলে। মেনে নিতাম, পরে তুমি এটা প্র্যাঙ্ক বানিয়ে দিলে, একদম মারতে চলছে না। তো গাইজ, ব্যাপারটা একটু সিরিয়াস হয়ে গেছিল। তো সিরিয়াস হয়ে গিয়ে ও দুঃখ পেয়ে গেছিল, কিন্তু আমি অনেক আনন্দিত হয়েছিলাম। এটা তো প্র্যাঙ্ক ছিল, এই জন্য আমি আনন্দিত ছিলাম। আর ব্যাপারটা ওর মুখটা দেখো তোমরা।